বন্ধুরা এটা হচ্ছে মোটো গোল্ডের ইলেকট্রিক সাইকেল, যার রেঞ্জ হচ্ছে প্রায় 105 কিলোমিটার। মানে 5 টাকার চার্জে তোমরা 105 কিলোমিটার রাস্তা যেতে পারবে এই সাইকেল নিয়ে। সিরিয়াসলি গাইস, আর স্পিডটা আছে 25, মানে 1 ঘন্টায় তোমরা 25 কিলোমিটার যেতে পারবে, এইরকম রেঞ্জ দিয়েছে। তো বন্ধুরা 2 থেকে 3 মাস চালানোর পর ফুল রিভিউ তোমাদেরকে দিতে চলেছে এই মোটো গোল্ডের হাম সাইকেলের। বন্ধুরা সাইকেলটা নিয়েছিল প্রায় 40,000 টাকা, এখন হয়তো একটু দাম কমেছে, কিন্তু আমি যখন নিয়েছিলাম প্রায় 40,000 টাকা পড়েছিল। আর এখানে কিন্তু লেখা আছে লেটস গো ইলেকট্রিক, মানে সম্পূর্ণভাবে ইলেকট্রিক, কোনো মোটর লাগানো নেই এক্সট্রা, কোনো ব্যাটারি এক্সট্রা লাগানো নেই, কোম্পানি তৈরি করে দিয়েছে। তো বন্ধুরা এটা হচ্ছে এই হাম মোটর, মানে হাফ মোটর, তো এটা বুঝতে পেরেছো তো, এটা হচ্ছে সেই হাফ মোটর। আর এটা হচ্ছে ব্যাটারি, দেখো এটা হচ্ছে ব্যাটারি। এই ব্যাটারি প্রায় 105 কিলোমিটার অবধি যায় একবার ফুল চার্জ করলে। আর একবার চার্জ করতে কত টাকা লাগে? 5 টাকা লাগে। 5 টাকার বিনিময়ে তোমরা কিন্তু যেতে পারবে 105 কিলোমিটার রাস্তা। আর তোমরা আরেকটা জিনিস তোমাদেরকে দেখে দেই, আর পুরো সাইকেলটা কিন্তু সেন্সার দিয়ে লাগানো, মানে সেন্সার লাগানো রয়েছে। তোমরা ব্রেক মারবে, দুটো ডিস্ক ব্রেক আছে, দুটো ডিস্ক ব্রেক যখন মারবে সাইকেলটা পুরো অটোমেটিক ইলেকট্রিক সাপ্লাই, মানে যেটা যে ইলেকট্রিক মোটরে যে ইলেকট্রিক সাপ্লাই আছে ওটা বন্ধ করে দেবে। তো চলো আরও কিছু ফিচার্স দেখে নেওয়া যাক। এই সাইকেলে আরেকটা জিনিস তোমরা দেখতে পাবে, এটা হচ্ছে একটা শকার। এই শকারটা কিন্তু খুবই মারাত্মক, এই শকারটা খুবই ভালো। আর একটা জিনিস, নর্মাল সাইকেলে যেটা হ্যান্ডেলে যে হ্যান্ডেল যে একটা জাম করে, মানে এই বল বিয়ারিংয়ের যে একটা ব্যাপার থাকে না, এই জিনিসটা খুব ভালো দিয়েছে। আর একটা জিনিস, এই যে টায়ার টিউব দেখতে পাচ্ছ না, ওই টায়ার টিউবটা খুব ভালো। প্রথমে যখন কোম্পানি এই টায়ার টিউবটা দেয় খুব ভালো ধরনের, মানে পাংচার প্রোটেকশন এখানে কিন্তু লেখা রয়েছে। এটা আমি নিজে লাগিয়েছি, বাট এটা এখানে দেখতে পাচ্ছ, ঠিক আছে, এখানে কিন্তু দেওয়া আছে পাংচার প্রোটেকশন, টায়ার দেওয়া আছে। আর পুরো ফুল বডিটা হচ্ছে স্টিলের বডি, এমনকি সাইকেলের যে রিম রিম থেকে শুরু করে পুরো বডিটা কিন্তু একদম স্টিলের তৈরি। এখানে কিন্তু একটু দেখতে পাচ্ছ স্ক্র্যাচ লেগে একটা স্টিলের রং চলে এসছে। হ্যাঁ, আরও কিছু জিনিস দেখাচ্ছি। এই সিটটা কিন্তু আমি নিজে লাগিয়েছি, কভারটা। আরেকটা জিনিস দেখাচ্ছি, চেনটাও কিন্তু খুব দামি দেওয়া আছে। তো এই সাইকেলের অনেক দিক ভালো রয়েছে, আবার অনেক দিক খারাপও রয়েছে। সেই খারাপ দিকগুলো তো আলাদা একটা ভিডিও নিয়ে তোমাদেরকে খারাপ দিকগুলো দেখাবো এই সাইকেলের। বাট আজকে এই সাইকেলে আমি ফুল রিভিউ দেবো। এর আগের ভিডিওতে আমি তোমাদেরকে বলেছিলাম, মানে সাইকেল চালিয়ে লাইভ প্রুফ দিয়েছিলাম 100 কিলোমিটার অবধি যেতে পারে নাকি। কারণ আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর, কাঁথির পাশাপাশি, কলকাতা থেকে প্রায় 90 কিলোমিটার রাস্তা। তো সেই 90 কিলোমিটার রাস্তা আমি সাইকেল চালিয়ে কিন্তু বাড়ি গেছিলাম, তোমরা কিন্তু জানো, আমি তোমাদেরকে লাইভ প্রুফ দিয়েছিলাম। তো বন্ধুরা এই হচ্ছে সেই সাইকেল, মোটো ভোল্টের সেই ইলেকট্রিক সাইকেল। তো বন্ধুরা সাইকেলটা ঠিক দেখতে এইরকমই। বন্ধুরা সাইকেলটা দূর থেকে জাস্ট এইরকমই লাগে। তো চলো কাছ থেকে তোমাদেরকে রিভিউ দেখাবো। আর এই হচ্ছে আমার ছোট্ট একটা ভাই, এই আজকে তোমাদেরকে রিভিউ দেখাবে। প্রথম কথা আছে, সাইকেলটা পুরো কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি। তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো সাইকেলটা কিন্তু স্টেনলেস স্টিলের তৈরি। এই দেখতে পাচ্ছ একটু স্ক্র্যাচ হয়েছে, আমি 2-3 মাস ইউজ করেছি তো স্ক্র্যাচ হয়েছে। এখানে স্টিলের একটা যে দেখতে পাচ্ছ, এটা কিন্তু আয়রন বডি নয়, যাতে রাস্ট কোনো কিছু লাগবে না, বৃষ্টিতে ভিজলেও কিচ্ছু হবে না সাইকেলটা। তো বন্ধুরা সবার প্রথমে আছি সাইকেলের মোটর নিয়ে। মোটরটা কি পজিশনে আছে? মোটরটা কিন্তু পেছন চাকাতে একদম লাগানো সেটিং করা আছে, দেখতে পাচ্ছ। মোটর এই হচ্ছে মোটর এই হচ্ছে মোটর, ঠিক আছে। মোটরটা রয়েছে 250 ওয়াটের VLDC হাফ মোটর, 36 ভোল্টের হাফ মোটর। তারপরে এইবার মোটরটার ওয়্যার কিন্তু এখান থেকে এসছে, এই দেখতে পাচ্ছ মোটরটা ওয়্যার কিন্তু, এই যে ওয়্যার হচ্ছে মোটরের ওয়্যার, এটা হচ্ছে মোটরের ওয়্যার। এইখানে কানেকশন আছে, এইখানে এই যে কানেকশন দেখতে পাচ্ছ, এই যে হচ্ছে কানেকশন, এখান দিয়ে হয়ে পুরো বডির ভেতর দিয়ে গেছে। এই যে দেখতে পাচ্ছ, তোমাদেরকে এই দিক দিয়ে দেখাচ্ছি, বুঝতে পারবে। এই পুরো ওয়ারিংটা, এটা কিন্তু পুরো ওয়ারিং, এই দেখতে পাচ্ছ সাইকেলের যা কিছু সেন্সার বলো, লাইট বলো, সব কিছু কিন্তু এই বডির মধ্যে কিন্তু এখানে ঢুকেছে। এটা কিন্তু একটা সাইকেলের প্লাস পয়েন্ট বলতে পারো, কারণ যদি সাইকেলটা কোনো কারণে স্ক্র্যাচ হয়ে যায়, পড়ে যায়, কোথাও অ্যাক্সিডেন্ট হয়, এই ওয়্যারের কিছু হবে না, ওয়্যারিংয়ের কিছু হবে না। এই জন্য এই সাইকেলটার প্লাস পয়েন্ট একটা রয়েছে, খুব ভালো একটা দিক। তারপরে আসি ব্যাটারি কথা। ব্যাটারিটা তোমরা দেখতে পাচ্ছ, এই হচ্ছে পুরো ব্যাটারি, সিটের নিচে রয়েছে, এই হচ্ছে পুরো ব্যাটারিটা দেখতে পাচ্ছ। ব্যাটারির সম্বন্ধে যদি বলা যায়, ব্যাটারি হচ্ছে রিমুভেবল এবং লিথিয়াম আয়নের IP67 ওয়াটার ডাস্ট রেজিস্ট্যান্স, মানে ওয়াটারপ্রুফ বলতে পারো, জলে ভিজলেও কিচ্ছু হবে না এই ব্যাটারি। তো চলো ব্যাটারিটা খোলার পদ্ধতিটা তোমাদের দেখিয়ে দিই। তবে দেখো ভেতরে হাত ঢুকেছে, প্রেস করলেই কিন্তু অটোমেটিক লকটা খুলবে। লক খোলার পরে এখানে কিন্তু সাইকেলের এই যে কিন্তু ব্যাটারিটা বেরিয়ে চলে আসলো। এই দেখো ছোট্ট বাচ্চাটা কীভাবে সিম্পলভাবে বার করে নিল। এইবার তোমরা সিম্পল যদি ওপরে থাকো, ওপরে ক্যারি করে নিয়ে গিয়ে চার্জে লাগাতে পারো। এই দেখো কত সুন্দর হাতে হ্যান্ডেল করে নিয়ে রেখেছে। তারপরে আবার লাগিয়ে দাও, কীভাবে লাগাই দেখাচ্ছে, দেখো জাস্ট এইভাবে লাগাতে হয়। দেখো এর লক আছে, এ দেখো একটা ছোট্ট
ছোট্ট বাচ্চাও লাগাতে পারবে। জাস্ট সাইকেলটা দেখো লেগে গেল, এই রকম সাইকেলটা তোমরা লাগাতে পারবে ব্যাটারিটা, ঠিক আছে। ব্যাটারি লাগানোর পর ব্যাটারি স্টার্টিং মানে সাইকেলটা কীভাবে স্টার্ট করতে সেটা তোমাদেরকে দেখাচ্ছি। প্রথমে দেখো এখানে একটা সুইচ রয়েছে, এই যে সুইচটা তোমরা দেখছো না, এই সুইচটা প্রথমে চালু করতে হবে। দেখো এই যে সুইচ বন্ধ হলো, এই হলো চালু। তো চলো আমার এই ভাইটা কিন্তু চালু করে দেখাবে, চালা প্রথমে। এই দেখো সুইচটা মারলো, সুইচ মারার পরে এইবার এখানে একটা বটন আছে, 1 মিনিট, এই যে মিডিলের বটনটা দেখতে পাচ্ছ, এই মিডিল বটন, এটা কিন্তু প্রেস করলে মিটারটা কিন্তু বন্ধ হলো, দেখতে পাচ্ছ। আবার যদি প্রেস করা হয় এখানে কিন্তু মিটারটা চালু হয়ে গেল। এখন কিন্তু 1 নম্বরে আছে, তোমরা কিন্তু দেখতে পাচ্ছ কভারটা খোলার পরে। এইবার পরিষ্কার দেখতে পাচ্ছ এই মিডিলের বটনটায় কিন্তু অন অফ হয়, আর এটা হচ্ছে প্লাস, প্লাস মানে স্পিড বাড়ে একদম হাই। এবার এটা যদি মাইনাসে যদি টেপো মিডিয়াম, এটাতে একদম লো। এখানে কিন্তু 3টে অপশান রয়েছে, হাই, মিডিয়াম এবং লো, এ দেখতে পাচ্ছ। এইবার মিডিলের অপশান যদি, এইবার ব্যাটারিটা দেখতে পাচ্ছ ফুল চার্জ রয়েছে ব্যাটারিতে, এবং এখানে রেটিংটা দেখতে পাচ্ছ 11,933 কিলোমিটার সাইকেলটা কিন্তু চালানো হয়েছে। ভাই বুঝতে পেরেছো, একটা বাইকও এত কিলোমিটার চালানো হয় না। সাইকেলটাকে আমি খুব ভালোভাবে চালিয়েছি, খুব ভালোভাবে চালানোর পরে এবার কিন্তু রিভিউ করতে এসেছি। তারপরে তোমাদেরকে আরেকটা জিনিস দেখিয়ে দিই, এই যে হ্যান্ডেল দেখতে পাচ্ছ, জাস্ট হ্যান্ডেলটা এরকম, হ্যান্ডেলে কী কী রয়েছে একটু দেখিয়ে দিই। হ্যান্ডেলের এটা হচ্ছে লাইট, এই যে সুইচটা দেখতে পাচ্ছ, লাইটটা জ্বালাও, 1 মিনিট, এইটা হচ্ছে মারলে লাইট জ্বলবে। এটা হচ্ছে ইন্ডিকেটর, ঠিক আছে, 2টো ইন্ডিকেটর জ্বলবে পেছনে। এটা হচ্ছে হর্ন, এই দেখো। চলো প্রথমে আমি তোমাদেরকে দেখিয়ে দিই লাইটটা, এই দেখো লাইটটা বন্ধ করো, দেখো লাইটটা বন্ধ হলো, আবার চালাও, চালা, এই দেখো বন্ধ হলো। এবার হর্নটা মার। এইবার তোমাদেরকে একটা জিনিস কথা বলে দেই আমি, এই যে হর্নটা বাজছে, অনেকেই হর্নটা খুঁজে পায় না। তোমাদেরকে বলি হর্নটা কিন্তু এখানে এরই মধ্যে দেওয়া আছে, কোম্পানি হর্নটা এর মধ্যেই দিয়ে রেখেছে এই লাইটের ভেতরে, ঠিক আছে। আরেকটা জিনিস ইন্ডিকেটর মেরে তোমাদেরকে দেখাচ্ছে। তো বন্ধুরা ইন্ডিকেটরটা মেরেছে, এই দেখো ইন্ডিকেটরটা জ্বলছে। এবার এই দিকটা কর, এই দিকটা জ্বালা। এবার দেখো এই দিকটা ইন্ডিকেটর চেঞ্জ হয়েছে, এইদিকে মানে এদিকে হালকা ব্লিঙ্ক করছে সাইকেলটা। এইবার ব্রেক মারলে কিন্তু এই যে লাল লাইটটা, এটা কিন্তু রাত্রিবেলা হলে কিন্তু খুব ভালোভাবে জ্বলে। এই দেখো লাইটটা কিন্তু খুব ভালোভাবে জ্বলছে, দেখো কত সুন্দর। রাত্রিবেলা হলে না ভাই এখন প্রচণ্ড লাইট জ্বলছে, মানে সূর্যের আলো প্রচণ্ড রয়েছে, যার কারণে কিছু বোঝা যাচ্ছে না। তো এই হচ্ছে সাইকেলের মেন কিছু জিনিস। তারপরে আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই, এই সাইকেলের যে সকারটা তোমরা দেখছো, এই সকারটা কিন্তু খুব ভালো জাম করে। এই সকারটা যখন তোমরা সাইকেলের যে সকারটা দেখছো, সকারটা কিন্তু খুব ভালোভাবে জাম করে, ঠিক আছে। তো সকারটা জাম করে। আর এই যে হ্যান্ডেলের যে এই জিনিসটা খুব দুর্দান্ত দিয়েছে। এই জিনিসটা মানে এতটা গজে না। অনেক সাইকেলের কী হয়, নাট লুজ হয়ে যায়, অনেক রকমের প্রবলেম আছে, কিন্তু এই হ্যান্ডেলের কোনো ওই সাইকেলের প্রবলেম থাকে না। চলো এবার টায়ারের কথা আসি। এবার টায়ারটা হচ্ছে কিন্তু নাইলনের টায়ার, দেখতে পাচ্ছ নাইলনের টায়ার, পাংচার প্রোটেকশন রয়েছে। এই যে সাইকেলের টায়ারটা দেখছো, টায়ারটা কিন্তু খুব ভালো। প্রথমে কোম্পানি কিন্তু টায়ারটা কিন্তু খুব ভালো দেয়। আর এটা হচ্ছে 26 ইঞ্চির সাইকেল, টায়ারটা রয়েছে কিন্তু 26 ইঞ্চির, দেখতে পাচ্ছ। এই টায়ারটা হচ্ছে 26 ইঞ্চির রেলসনের টায়ার আছে, দেখো রেলসনের লাইলন টায়ার। রেলসনের টায়ার মানে বুঝতে পারছো কমপ্লিটভাবে ভালো, ঠিক আছে। আর এই যে রিমটা দেখছো, এই রিমটা কিন্তু এটাও কিন্তু স্টিলের, রিমটাও স্টিলের বন্ধুরা, সত্যি এই বডিটা কিন্তু পুরো স্টিলের আছে। এইবার সাইকেলের চেনটাও তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হচ্ছে সাইকেলের চেন, এই চেনটাও খুব দামি রয়েছে, চেনটা কিন্তু কমা নয়, চেনটাও খুব ভালোভাবে, চেনটা কিন্তু রাস্টও পড়েনি, দেখো বৃষ্টিতে অনেক ভিজেছে কিন্তু রাস্টও পড়েনি। কমপ্লিট তোমাদেরকে ফুল রিভিউ দিচ্ছি। এই সাইকেলটা বেশিরভাগ যারা ডেলিভারি কাজ করে, যারা ডেলিভারি করে, যারা সুইগি জোম্যাটো এসব কাজ করে, তাদের জন্য এই সাইকেলটা খুব ভালো, তারাও প্রচুর কিনছে সাইকেলটা। আর সাইকেলটার দামও একটা খুব ভালো রকমের দাম আছে ভাই। আর এই সাইকেল 3টা ভ্যারিয়েন্টে বিক্রি হচ্ছে, যেমন লো মানে স্ট্যান্ডার্ড মডেল আছে, মিডিয়াম রেঞ্জের আছে, লং রেঞ্জ, কিন্তু এটা রয়েছে লং রেঞ্জের সাইকেল। এবার স্ট্যান্ডার্ড রেঞ্জে কিন্তু তোমাকে 45 থেকে 50 কিলোমিটার পাবে, মিডিয়াম রেঞ্জে হলে 75 থেকে 80 কিলোমিটার তোমরা রেঞ্জ পাবে। আর এটা হচ্ছে লং রেঞ্জ, মানে এটাকে তোমাদেরকে 105 কিলোমিটার কত রেঞ্জ দিচ্ছে এই সাইকেলটা। তো সাইকেলটা জাস্ট এইরকমই কিছুটা। সাইকেলটার সামনে থেকে তোমাদেরকে দেখিয়ে দিই, পেছন দিক দিয়ে এই হচ্ছে সাইকেলটা কিছুটা। এবার এক্সট্রা হর্নের আওয়াজটা কম বলে আমি এখানে লাগিয়েছি একটা বেলটা লাগিয়েছি, আর এখানে আদার্স কিছু লাগাইনি। এই হ্যান্ডেলে যে সেই যে মাউন্টটা দেখছো, এটা হচ্ছে মোবাইল হোল্ডিং করা, কারণ আমরা ডেলিভারিতে কাজ করি, আমি সুইগি জোম্যাটোতে কাজ করি, যার কারণে এই সাইকেলটা নেওয়া হয়েছিল। হর্নের আওয়াজটা খুবই কম। আর একটা জিনিস তোমাদেরকে আমি দেখিয়ে দিই, এটা হচ্ছে ডিস সাইকেলের, এটা হচ্ছে ডিস। এই সাইকেলের ডিসটা তোমরা দেখতে পাচ্ছ এইভাবে, কিন্তু ডিসটা কিন্তু ভালো, ডিসটা খুব ভালো, কিন্তু ব্রেক প্যাডটা প্রচুর খায়। পেছনেও একটা সাইকেলের ডিস রয়েছে, এই হচ্ছে সাইকেলের ডিসটা তোমরা দেখতে পাচ্ছ, দুটো ডিস, হ্যাঁ পেছনের সামনে দুটো ডিস রয়েছে। এই হচ্ছে সাইকেলের স্ট্যান্ড।
স্ট্যান্ড আর ওয়ারিংটা দেখো ভাই, ওয়ারিং প্রোটেকশনটা শুধু দেখো, ওয়ারিংয়ের প্রোটেকশন খুব ভালোভাবে, ওয়ারিংয়ের প্রোটেকশন। এই হচ্ছে একটা সেন্সার লাগানো রয়েছে, এই যে জিনিসটা দেখছো না, এটা হচ্ছে একটা সেন্সার। এই সেন্সারটা কেমন কাজ করে তোমাদেরকে আমি বলে দিচ্ছি। তো সব কিছুই তোমাদেরকে দেখালাম, এবার কিন্তু দেখাবো তোমাদেরকে। এই হচ্ছে থ্রাটেলটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে থ্রাটেল। এই থ্রাটেলটা এইভাবে ঘোরালে কিন্তু সাইকেলটা চলবে, ঠিক আছে? তো চলো, থ্রাটেলটা ঘোরাচ্ছে ও, চল ঘোরা। এবার দেখো কীভাবে ঘুরছে, দেখো সাইকেলটা, এই দেখো। এবার 2 নম্বরে দে, 2 নম্বর, এই দেখো। এই দেখো, দেখছো, এই হচ্ছে বাস সাইকেলটা এইভাবে স্পিডে ঘুরছে। 25 বলেছে কোম্পানি, কিন্তু 25 যায় না, 20-22 সাইকেলটা ছোটে। অরিজিনাল যা স্পিডটা, যদি গুগল লোকেশানে যদি ম্যাপে যদি তোমরা ট্র্যাক করো, সাইকেলটা কিন্তু স্পিড অরিজিনালি 20 থেকে 22 এর ওপরে যায় না। এবার তুমি প্যাডেল মারলে 25-30 তোমার ক্ষমতা অনুযায়ী তুমি চালাতে পারবে। তো চলো, আমার এই ভাইটা এবার সাইকেলটা চালাবে, ফুল চালিয়ে তোমাদেরকে রিভিউ দেবে। চল চালা সাইকেলটা প্রথমে, চলো সাইকেলটা এবার স্টার্ট করছে ও, চলো দেখা যাক কি করে, চালাতে পারে নাকি। তো চলো, এই দেখো চালাচ্ছে, ব্রেক। তো দেখো, এই হচ্ছে সেই সাইকেলটা কিন্তু চালিয়ে নিয়ে আসলো এই ভাইটা। ব্রেক কর, ব্রেক। তো ব্রেক করেছে, ব্রেকটা কিন্তু দাঁড়ালো এখানে। তো বল এবার সাইকেলটা চালিয়ে কেমন লাগলো তোর? ভালো লেগেছে সাইকেলটা চালাতে খুবই স্মুথ লাগছে কি? খুবই স্মুথ না? তো যাই হোক, সাইকেলটা চালিয়ে খুবই স্মুথ, দেখতে পাচ্ছ। যে কেউ চালাতে পারে, বাড়ির মেয়ে থেকে শুরু করে ছোটো ছোটো মেয়ে, বাচ্চা থেকে শুরু করে সবাই চালাতে পারে। দেখো এইভাবে সাইকেলটা কিন্তু এখন চালাচ্ছে, রিভিউটা দিচ্ছে, দেখো কীভাবে চালাচ্ছে, দেখো আস্তে আস্তে। এবার ব্রেকে কিন্তু সেন্সার লাগানো রয়েছে, সেন্সারটা কীভাবে কাজ করে তোমাদেরকে আমি বলে দিই। যদি এই যে ধরো সাইকেল চালাতে ব্রেক করে না, মোটর সঙ্গে সঙ্গে বন্ধ হয়ে যাবে মোটর। এইবার তোমার সাইকেলের স্পিড থাকবে, তুমি ব্রেক করে আসানিতে দেখো সাইকেলটা কিন্তু যাচ্ছে, দেখো এটা কিন্তু 3 নম্বরে যাচ্ছে, এই দেখো ব্রেক করেছে। তো এই সাইকেলের যে মেন খাসিয়াতটা সেটা তোমাদেরকে বলছি, এই সেন্সারের যে কী কাজ সেটা তোমাদেরকে বলছি। দেখো, 2 বার প্যাডেল করলে সাইকেল অটোমেটিক ছুটবে। কীভাবে অটোমেটিক সেন্সার নিয়ে নেয় দেখো, এই দেখো প্যাডেল করছে, এই দেখো সাইকেল কিন্তু অটোমেটিক চলছে। দেখো যত প্যাডেল একা ঘুরবে তত সাইকেলে ও কিন্তু হ্যান্ডেল ছেড়ে দিয়েছে, দেখো জাস্ট সাইকেলটাকে কাত করে রেখেছে। তো যাই হোক, পুরো ফুল রিভিউ করে তোমাদেরকে এই সাইকেলটা দেখালাম। এবারে পজিটিভ দিকগুলো, ভালো দিকগুলো এই ভিডিওর মধ্যে তুলে ধরলাম। এই যে সাইকেলের কী কী ভালো দিক রয়েছে সেটা তোমাদেরকে আমি পুরো A to Z দেখালাম। এবারের সাইকেলের অনেক খারাপ দিক কিন্তু রয়েছে, অনেক খারাপ দিক রয়েছে, সেটা কিন্তু এরপরে নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো। আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে সাইকেলটা অরিজিনালি যে কোম্পানি বলছে 105 কিলোমিটার যায় থ্রাটেল উইথ প্যাডেল, মানে থ্রাটেলে তোমার 80 কিলোমিটার যাবে, সেটা কিন্তু আমি লাইভ তোমাদেরকে প্রুফ করে দেখিয়েছি। এবার আমি 11,000 কিলোমিটারটা এমনি চালাইনি ভাই, 11,000 কিলোমিটার একটা বাইকও চালাতে পারে না 3-4 মাসে। আমি 3-4 মাসে কিন্তু 11,000 কিলোমিটার রান করেছি সাইকেলটা, তার মানে বুঝতে পেরেছো। তো সেই কারণে ফুল রিভিউ কিন্তু দিতে পেরেছি, পুরো A to Z। এইবার সাইকেলের কি কি খারাপ দিক রয়েছে সেটা তোমাদেরকে বলবো। যেমন সাইকেলের কোনো লক নেই, এই যে লকটা তোমরা দেখছো এটা আমি এক্সট্রা লাগিয়েছি। এমনকি ব্রেকের অনেক প্রবলেম আছে, এই সাইকেলের ব্রেকের অনেক প্রবলেম আছে, সেটা তোমাদেরকে আমি পরের ভিডিওতে সাজিয়ে গুছিয়ে বলবো যে কি কি প্রবলেম আছে। তোমাদের জন্য এটা মানে পারফেক্ট সাইকেল হবে না কি সেটা কিন্তু তোমাদেরকে বলবো। তার সাথে এই সাইকেলের দামটা কিন্তু অনেক, হ্যাঁ লো রেঞ্জের সাইকেল প্রায় এরকম 33,000 থেকে 35,000 টাকার মধ্যে পেয়ে যাবে তোমরা। এবার ব্যাটারির উপর ডিপেন্ড করে সাইকেলটা। এটা কিন্তু লং রেঞ্জের, এটাই সব থেকে বেশি বিক্রি হচ্ছে, হাম মডেল। এটার দাম হচ্ছে প্রায়, আমি নিয়েছিলাম 39,250 টাকায়, ডিসকাউন্ট দিয়েছিল, কিন্তু 40,000 টাকা অরিজিনাল রেট আছে সাইডে, এই মোটোভোল্টের সাইডে। কিন্তু এখন একটু দাম কমেছে, বোধহয় 37,000 টাকার মতো সামথিং দাম আছে, তোমরা যাচাই করতে পারো। এইবার তোমাদের জন্য যারা ডেলিভারি করছো তাদের জন্য এই সাইকেলটা বেস্ট হবে, এই কারণ তুমি মোটর পেয়ে যাচ্ছ, ওয়াটার প্রুফ পুরো সাইকেল, কোনো প্রবলেম নেই, জলে রোদে জলে বৃষ্টিতে যাই হোক না কেন সাইকেলের কোনো প্রবলেম নেই। তার সাথে প্যাডেল পেয়ে যাচ্ছ, ঠিক আছে। ডেলিভারি বয়রা প্রচুর কিনছে সাইকেলটা, তাদের জন্য প্রচুর বিক্রি হচ্ছে ইন্ডিয়াতে। আর ইন্ডিয়া কেন, কলকাতাতেও প্রচুর বিক্রি এই সাইকেল। কলকাতাতে এর কোথায় অফিস আছে। হ্যাঁ, তার সাথে আর একটা জিনিস, কোম্পানি কিন্তু 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে, সাইকেল কেনার সাথে সাথে 1 বছরের ওয়ারেন্টি দিচ্ছে। চাইলে তুমি 2,500 টাকা খরচা করে তোমরা কিন্তু 2 বছরের এক্সটেন্ড ওয়ারেন্টি নিতে পারো, মানে 3 বছরের ওয়ারেন্টি থাকবে। ওয়ারেন্টিটা কিসের ওপর? ব্যাটারি, মোটর আর এটা কিন্তু এই কন্ট্রোলার, এটার জন্য, এই 3টে জিনিসের জন্য তোমার কিন্তু 3 বছরের ওয়ারেন্টি তোমরা পেয়ে যাবে। এক্সট্রা যদি 2,000 টাকা খরচা করবো, আমি বলে দিই তোমাদেরকে, তোমরা 2,000 টাকা খরচা করো, এক্সটেন্ডেড ওয়ারেন্টিটা অ্যাড করো। কারণ যদি না করো তোমরা অনেকে প্রবলেম পড়বে, কারণ 1 বছরের মধ্যে অনেক প্রবলেম, অনেক হাজার প্রবলেম বেরোচ্ছে সাইকেলে। আর যাই হোক, পুরো ফুল রিভিউ দিলাম। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাও। ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক করে দাও, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে নাও। তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে বাই বাই।